সিদ্ধ সকুচান বাবা। হ্যাঁ, একটু দুধ পান করতেন কতটুকু। এক ভক্ত আসছিলেন কলকাতা থেকে, উনি মনে করছিলেন যে ইনার যে ক্ষীণ দেহ, ইনাকে যদি একটু দুধ দেওয়া যায় তাহলে দুধ পান করলে একটু ভালো থাকবে, ভজন করতে ওনার সুবিধা হবে। তো বাবার মনে হলো ঠিক আছে, দুধ যেহেতু আমার মিলে গেছে, এই দুধেই যেহেতু আমার কাজ চলে যাচ্ছে, তো মাদুগরি কেন করব। তখন উনি আচ্ছা, মাদুগরি ছেড়ে দিয়েছেন শুধু আর দুধ দুধ খেয়েই খেয়ে। ভজন হ্যাঁ, করে। ওনার সেরকম আধা ঘন্টা 1 ঘন্টা একটু কোনো রকম শুইতেন, আবার সারাদিন ভজন, হ্যাঁ? ভজন করতেন। সারাদিন নয়, সারা রাত সারা রাত। এরকম ভজনেই উনি আবিষ্ট হয়ে থাকতেন। সিদ্ধ ছিল সকুচান বাবা, উনি তো রাধারানীর দর্শন পেয়েছিলেন। হ্যাঁ। হ্যাঁ, আমার সে গুরুদেব বলতেন, হুম, পরেশ বাবাজিও বলেছেন, মুরারি বাবাজি, ওনাকে রাধারানী নিজেই নাকি এসে দুধ খাইয়ে দিয়েছিলেন হুম, একবার। হুম, 18 দিন নাকি ওনার মানে শিক্ষা গুরুদেবের বিরহে দেহ ছেড়ে দিচ্ছিলেন। হুম, হুম, হুম। সিদ্ধ ছিল সকুচান। যাক, খুব ভালো বাবা, খুব আনন্দ হচ্ছে। যাক, মাহান্ত আনন্দ থাকেন, আনন্দ মাহান্ত করি। বাবার শিষ্য আপনি। আপনার মধ্যে একটা নামের প্রভাব। আমাকে মুরারি বাবা বলছিলেন যে যদি মানে আপনার সঙ্গ পাওয়া যায়, বলছে নামের রুচি আসবে, কারণ ওনার মধ্যে নামের শক্তিটা বিরাট। হ্যাঁ, হ্যাঁ, এত হরিনাম খুব কম সাধক করে। যাক, খুব ভালো, আমার খুব আনন্দ বাবা, আপনার সঙ্গ যাক, পেয়েছি। আনন্দ করে থাকুন। ঠাকুর মশাই বলছেন, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনাস অনায়াসে গোবিন্দ বুঝিব। হরি আমাদের হৃদয়টাকে এরকম আনন্দ করে রাখতে হবে, রাধা গোবিন্দের চিন্তা করে। আমরা তো এই জগৎ আছি, এই জগৎ চিন্তা করলে দুঃখময়, এই জগৎ দুঃখই উপস্থিত হবে। আর ভগবত ধাম, সেখানে সব চিন্ময়, চিন্তা করুন সেখানে কত আনন্দ। যমুনার তীরে যায়, যমুনার কূলে যায়, তীরে সুখী ধাওয়া দেয়, যাহা অলি উড়ে লাখে লাখে। সব সখীগণ রাধা কৃষ্ণের কুঞ্জে মিলন হবে, সব সখী সেবার জন্য তৎপর, সেখানে শুধু আনন্দই আনন্দ। আনন্দ। হরি বল। এরকম আপনারা সেই বাবা ওই জগৎকে চিন্তা আনন্দেই। করলে আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে।